সরকারের অবস্থানটা দেখেন, সরকার শুরুর দিকে বলেছিল কিন্তু যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে এই জাতীয় নির্বাচন দেবে। সেইখান থেকে সরকার আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তারা আবার বলেছে এপ্রিলে নির্বাচন দেবে। আবার তারা বাংলাদেশে একটি প্রধান রাজনৈতিক দল তার শীর্ষ নেতার সাথে দেশের বাইরে মিটিং করে বলেছেন ফেব্রুয়ারিতে যদি বিচার এবং সংস্কারকে এগিয়ে নেওয়া যায় নির্বাচন দিবেন। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলও নির্বাচন নিয়ে তাদের সম্ভাব্য দিন তারিখের একাধিক সময় নিয়ে কথা বলেছে। আমরাও বলেছি যে সরকারের পক্ষে যদি সম্ভব হয় পরিবেশকে গুছিয়ে আনা, সংস্কারকে এগিয়ে আনা, বিচারিক প্রক্রিয়ায় অগ্রগতি করা, তাহলে তারা ডিসেম্বরে নির্বাচন দেখ, জানুয়ারিতে দেখ, ফেব্রুয়ারি দেখ, সেটা নিয়ে আমাদের কোনো রিজার্ভেশন নাই। আপনারা দেখেছেন যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য যে আপনার এনসিসি বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা জাতীয় সাংবিধানিক পরিষদ একটা ভালো ধারণা ছিল। একটি বড় রাজনৈতিক দল সহ কয়েকটি দল একমত না থাকায় সরকারের ঐক্যমত কমিশনও কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছে। কাজেই রাজনৈতিক পরিস্থিতিতে আমাদেরও পজিশন চেঞ্জ করাটা কিংবা সরে আসাটা এইটি একটা স্বাভাবিক। তবে আমরা মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আগামীর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের জন্য জরুরি। সেই নির্বাচনের জন্য পরিবেশ আগে সৃষ্টি করতে হবে। সেই জন্য সরকারের যে সময়টা লাগে সেই সময়টা সরকারের নেওয়া দরকার। এবং আরেকটি বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তনের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমরা মনে করি এটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি যুগোপযোগী আপনার ধারণা। সেটি হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন বা পিআর পদ্ধতিতে। এখন আমাদের দল 2021 সালে যখন আমরা ঘোষণা করি বা দল যখন প্রতিষ্ঠিত হয়, তখনই এই দলের ঘোষণাপত্রে 21 দফা কর্মসূচিতে ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই। এখন এইটা আমাদের দলের পজিশন। এখন দেখা যায় বাংলাদেশের স্বাভাবিকভাবে একটি বড় রাজনৈতিক দল সহ তাদের অনেক মিত্ররা পিআর পদ্ধতি চায় না। তাহলে এখন আমি চাইলে তো হবে না। তারপরেও আমরা বলবো যে জাতির বৃহত্তর স্বার্থে এবং জাতীয় ঐক্যমতের স্বার্থে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। সেখানে যদি সামগ্রিক পর্যালোচনায় পিআর পদ্ধতি সকলের কাছে গ্রহণযোগ্য হয় সব ক্ষেত্রে, তাহলে আমি সরকারকে আহ্বান করব, জাতীয় ঐক্যমত কমিশনকে আহ্বান করব এই পদ্ধতির বাস্তবায়ন করতে। আর যদি পুরো প্রক্রিয়ায় সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা পিআর পদ্ধতির প্রয়োগ সম্ভব না হলেও যেই আলোচনাটি হচ্ছে, অন্তত একটা জায়গা আমাদেরকে যেতে হবে। সেটি হচ্ছে যে অনেক দল বলছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের অন্তত উচ্চকক্ষে পিআর। তো এখন ওই যে ধরেন আমরা 100 ভাগ চাইলাম, 100 ভাগ না পাইলাম, 80 ভাগ, 70 ভাগ, 50 ভাগ পাইলেও তো আমরা মনে করব যে এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে আমাদের যে ভূমিকা, তার প্রতি সরকার এবং ঐক্যমত্য কমিশন সম্মান দেখেছে।